গৌহাটি হাইকোর্টের প্রায় ৩০% মামলায় বরাক উপত্যকার। বরাক থেকে হাইকোর্টে যেতে পাড়ি দিতে হয় ৩৫০ কিলোমিটার। আর্থিক ব্যয়বহুল এবং যাতায়াতের নানা প্রতিবন্ধকতা লেগেই থাকে। বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকপত্র শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশনের। বরাকবাসীর আইনি সহায়তার সুবিধার্থে বরাকে গৌহাটি হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ অথবা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন। আবেদনে প্রকাশ করা হয়েছে, গত ৩ দশকেরও বেশি সময় ধরে বরাক উপত্যকার সাধারণ মানুষ, মামলাকারী এবং আইনজীবীরা হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া মোট মামলার প্রায় ৩০%ই বরাক উপত্যকার, অথচ মামলা শুনানির জন্য তাদেরকে গৌহাটি পৌঁছাতে অনেক দুর্ভোগের পাশাপাশি আর্থিক ব্যয়বহুল হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আবেদনকারীরা বরাক উপত্যকার ৩ জেলার মধ্যবর্তী উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি সার্কিট বা স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন সীমান্ত জেলা বার সংস্থা। তাদের দাবি, এতে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আবেদনে স্বাক্ষর করেছেন শ্রীভূমি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। আজ স্মারকপত্র প্রদান করার পর তারা প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকদের সামনে। শোনাবো তাদের বক্তব্য। বরাক উপত্যকার ৩ জেলা থেকেই এখানে সার্কিট বেঞ্চ নতুবা একটা হাইকোর্টের শাখা স্থাপনের জন্য দাবি জানানো হয়েছে। এই বরাক উপত্যকার ৩ জেলার পশ্চাৎপদ জনপদের মানুষগুলো যখন নিম্ন আদালতে ব্যর্থ হয়, তখন উচ্চ আদালতে তাদের ন্যায় হওয়ার জন্য তাদের সেই ন্যায়ের দাবি অধরাই থেকে যায়। সুতরাং মুখ্য বিচারপতি আসবেন বরাক উপত্যকায় এবং বরাক উপত্যকার মানুষের এই নৈতিক দাবি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলে আমরা বরাক উপত্যকার আইনজীবীরা গভীরভাবে আশাবাদী। সেই মেমোরেন্ডাম আমরা অনেক দিন আগে থেকেও দিয়েছি, বিগত দিনেও আমরা দিয়েছি। বিগত দিনেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করা হয়েছে এবং মেমোরেন্ডামও দেওয়া হয়েছে, যাতে করে বরাকভ্যালিতে অন্তত একটা হাইকোর্ট বেঞ্চ হোক, পার্মানেন্ট হোক, সার্কিট হোক, একটা মিডিল প্লেসে হোক, যাতে 3 ডিস্ট্রিক্টের লিটিগেন্ট পাবলিকরা যাতে সুবিধে পায়। কারণ আমাদের এখান থেকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে যেতে গেলে 230 কিলোমিটার জার্নি করে যেতে হবে। জার্নির মাধ্যমটা হচ্ছে ট্রেন এবং সড়ক ব্যবস্থা। এই সড়ক ব্যবস্থা, ট্রেন, এগুলো বছরের প্রায় অধিকাংশ সময়ই ডিসরাপ্টেড থাকে। তাই আমাদের লিটিগেন্ট পাবলিকরা সেখানে যেতেও পারে না। একটা তো সময় সাপেক্ষ, দ্বিতীয়ত পয়সার ব্যাপার। যে সাধারণ লিটিগেন্ট পাবলিকরা এত দূর জার্নি করে মহামান্য উচ্চ আদালতে গিয়ে তাদের ন্যায় বিচার পাওয়ার আবেদনটুকু করতে পারে না। তাই জন্য আমরা বরাকভ্যালি স্থাপক লয়ার্স মিলে আমরা অনেক দিন থেকে এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামীতেও আমরা যেভাবে আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে আমরা বরাকভ্যালি লয়ার্স কোঅর্ডিনেশন কমিটি আছে, সেই কমিটির 3 জেলারই আইনজীবীরা আছেন। তো পরবর্তী পদক্ষেপ আমরা বসে ঠিক করব। তাছাড়া আমাদের এই যাবৎ তো আমরাও চালিয়ে যাচ্ছি। তো এখানে জনগণের কাছেও আজকে দাবি জানাবো, জনগণ এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকেও আমরা দাবি জানাচ্ছি যে ওনারাও এতে সামিল হন এবং বরাকভ্যালিতে যাতে একটা হাইকোর্টের একটা বেঞ্চ অন্তত হয়, সার্কিট বেঞ্চ মিডিল প্লেসে, তার জন্য ওরাও যাতে সচেষ্ট হন তার আবেদন রাখছি। ডিভিশন বেঞ্চের দাবি বরাকবাসীর দীর্ঘদিনের দাবি। এটা নিয়ে আমরা বিভিন্ন সময়ে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ফলপ্রসূ রেজাল্ট পাইনি। আমাদের দাবি শুধু লয়ার্সের প্রবলেমের জন্য নয়, লিটিগেন্টসের প্রবলেমের জন্য। আমাদের এই বরাক উপত্যকার ম্যাক্সিমাম লিটিগেন্টসই ফাইন্যান্সিয়াল দিক দিয়া পুয়ার, তাই গুয়াহাটি তাড়াতাড়ি যাওয়া কোনো সব লিটিগেন্টসের পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের দাবি হলো, যদি বরাকভ্যালির বদরপুর বা পাঁচগ্রামে হাইকোর্টের বেঞ্চ একটা স্থাপন করা হয়, তখন প্রত্যেকেই সেটার আইনের যে সুফল সেটা পাবে। এই দাবি জানিয়ে আমরা আজকে মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে অনারেবল চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্টের কাছে মেমোরেন্ডাম দিচ্ছি।